হরে কৃষ্ণ। আমি সুদীপিকা দাসী, শ্রী শ্রী গৌর রাধা গোপীনাথ সেবাশ্রমের একজন সেবিকা। আজ আমি এখানে এসেছি এই ভিডিওটি নিয়ে এই চ্যানেলে, কারণ আমি চাই এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু নতুন নতুন জিনিস জানাতে। যা কিছু হয়তো আপনাদের জানা আছে, কিছু হয়তো আপনাদের অজানা আছে, কিন্তু সব মিলিয়ে আমার ইচ্ছে এটাই যে আমি যতটুকুনি জানি আপনাদেরকে তা বলে, আপনাদেরকে তা জানিয়ে আপনাদের ভক্তিময় জীবনকে আরো সমৃদ্ধ করে তুলব। আমি পারি বা নাই পারি, অন্তত এইটুকুনি চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও, যার প্রধান উদ্দেশ্য এটাই যে আমরা আগে জানব ভক্তিটা কি। সবাই তো ভক্তি ভক্তি খুব বলে, কিন্তু ভক্তিটা আসলে কি? আমরা যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাই, তখন আমরা সবসময় প্ল্যানিং করি যে পরীক্ষার আগে কিভাবে প্রস্তুতি নেব, কিভাবে পরীক্ষা দেব, এবং পরীক্ষার পরে আমরা কোথায় এক্সাম দেব বা কি এমন করব যাতে আমাদের জীবন খুব উজ্জ্বল হয়। আর আমাদের এই জীবজগতে, এই পারমার্থিক জীবনে বিশেষ করে ভক্তি হচ্ছে অন্যতম বিষয়। কারণ ভক্তি হচ্ছে সেই পথ যার দ্বারা আমরা প্ল্যানিং করি আমরা মৃত্যুর আগে কি কি করব, যাতে আমাদের মৃত্যুটা অত্যন্ত কষ্টদায়ক না হয়, এবং মৃত্যুর পরেও আমরা কোথায় গিয়ে থাকবো, কোথায় আমরা স্থান পাবো, আমাদের অবস্থা কী হবে, সব কিছুই আমাদের নির্ভর করে এই ভক্তির উপরে। তো ভক্তিটা আমাদের জীবনে খুব ডিফিকাল্ট কিছু নয়, আবার খুব সাধারণও কিছু নয়। যদি আমরা মনে করি, আমরা সকলেই কিন্তু ভক্তির মাধ্যমে আমাদের নিজেদের জীবনকে খুব উন্নত করতে পারবো। তো ভক্তি নিয়ে প্ল্যানিং করতে কারা ইচ্ছুক, প্লিজ কমেন্টে জানাবেন। আমরা সকলেই জানি যে মৃত্যুর সময় 10,000 কাঁকড়া বিছে বলতে পারেন বা নর্মাল বিছেই বলতে পারেন, যে কোনো বিছে কামড়ালে যতটা যন্ত্রণা হতে পারে তার থেকেও বেশি, তার থেকেও অত্যন্ত মর্মান্তিকভাবে আমাদের এই দেহ ছেড়ে চলে যেতে হয়। তো মৃত্যুটা নিশ্চয়ই সুখদায়ক নয়, কিন্তু যারা ভক্ত, যারা সত্যিকারের ভগবানের সাধনা করে থাকেন, যারা ভগবানকে ভালোবাসেন, তারা জানেন মৃত্যুটা অত কঠিন ব্যাপার নয়। তারা মৃত্যুকে ভয় পায় না, বরং তারা হাসতে হাসতে মৃত্যুবরণ করতে জানেন। তো আমরা তাদের কাছে থেকেই শিক্ষা পাই যে ভক্তিটা আসলে কীরকম মৃত্যুর জন্য প্ল্যানিং হতে পারে। আসলে ঠিকঠাক করে ভক্তি করলে মৃত্যুর ভয় কারো থাকার কথা নয়। সে যাই হোক না কেন, ভক্তি নিয়ে আলোচনা করতে গেলে সারা দিন কেটে যাবে। কিন্তু আমাদের পরবর্তী যে একটা বিষয় রয়েছে, যেটা খুব ইন্টারেস্টিং, যেটা নিয়ে সবাই আলোচনা করেছে, সেটা হচ্ছে জব। আমরা যারা ভক্তি জীবনে এসেছি, তারা এত জব করি, সারাদিন জপের মালা নিয়ে ঘুরতে থাকি, কিন্তু এই জব কারা করবে, কেন করবে, কিভাবে করা উচিত, সে নিয়ে কনফিউশন রয়েই যায়। জব সবাই করতে পারে, ভক্ত অভক্ত সবাই, কারণ জপের একটা সায়েন্টিফিক গুণ রয়েছে, একটা নয় অনেকই রয়েছে। বলতে গেলে জপ পুরোটাই সায়েন্টিফিক। কিন্তু আমরা যদি ভাবি যে জব সাধারণ মানুষ কেন করতে চাইবে, তো আপনারা তাদেরকে নিশ্চয়ই জবাব দেবেন যে জব করলে আমাদের ব্রেন শার্প হয়, অর্থাৎ আমাদের কনসেন্ট্রেশন লেভেল বাড়ে। হ্যাঁ, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে জপ করলে খালি ভগবানের নাম উচ্চারণে নয়, তার সাথে সাথে আমাদের ব্রেনের কনসেন্ট্রেশন পাওয়ার, যে ব্রেন এখন বসে বসে এই ভিডিও দেখতে দেখতে কত কথা ভেবে নিচ্ছে, হায় হায় আমার তো এখনও রান্না করা হয়নি, আমার এই কাজটা বাকি আছে, আমার সেই কাজটা বাকি আছে, আমি এরপরে কি করব, সে সেখানে কি করছে, এইসব বিভিন্ন রকমের চিন্তা চলে যায় এই জপ করার মাধ্যমে। জপ করলে যে নির্দিষ্ট মন্ত্র দিয়ে আমরা জপ করি অলওয়েজ, তো সেই মন্ত্র যখন আমরা জপ করি, তখন আমাদের কনসেন্ট্রেশন সেই মন্ত্রের দিকে যায়। তো মন বিক্ষিপ্ত না হয়ে এক সোজা সরল পথে চলতে শুরু করে। আমাদের ব্রেন তখন নির্দিষ্ট একটা সিগন্যাল পায় যে এই পথে আমাকে চলতে হবে। তখন আমাদের ধীরে ধীরে কনসেন্ট্রেশন লেভেল বৃদ্ধি পায়। আর কোনো কাজে যদি কোনো কনসেন্ট্রেশন দিয়ে করা হয়, তাহলে অবশ্যই সে কাজটা সফল হবেই হবে। ভক্তদের কথা যদি বলা হয়, তো ভক্তরা তো অবভিয়াসলি তাদেরকে জপ করতেই হবে।
কেন করবেন না তারা? তাদের গুরু প্রদত্ত জিনিস এটি। গুরুদেব দীক্ষার সময় আগে বলে দেন যে জপ কেমন করে করতে হয়, কবার করতে হবে। যাদের সংস্কার দীক্ষা হয়ে গেছে তাদেরকে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ তো করতেই হয়, প্লাস হরিনাম মহামন্ত্র জপ করতেই হবে। হরিনাম মহামন্ত্র, যে মন্ত্রের ঊর্ধ্বে অন্য কোনো মন্ত্র হয় না। আর শ্রী শ্রী মহাপ্রভু এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্রকে নিয়ে এসছেন যাতে আমাদের মতো অধম জীবের উদ্ধার হতে পারে। জব কিভাবে করতে হয় তা আজকাল সবাই বলে ভিডিওতে, কিন্তু আমি বিশেষত মনে করি জব কিভাবে করতে হয় তা গুরুদেবের কাছ থেকেই জেনে নেওয়াই ভালো। কারণ আপনাকে কতবার জব করতে হবে, আপনার কিসে ফল হবে তা আপনার গুরুদেব ছাড়া অন্য কারোর পক্ষে জানা সম্ভব নয়। আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনি আপনার ইচ্ছে মতো জব করার জন্য জপের মালা বা কাউন্টার ব্যবহার করতে পারেন, বাট যারা ভক্ত, যারা দীক্ষা গ্রহণ করেছেন তাদের উচিত যে গুরুদেবের প্রদত্ত মালা দিয়ে নিয়মিত জপ করতে, গুরুদেবের আদেশ কখনো অমান্য না করতে। আজ এই প্রথম ভিডিওতে আমি চেষ্টা করলাম আপনাদেরকে কিছু জানানোর। জানি না কতটুকুনি বলতে পেরেছি। আমাকে সন্তান জ্ঞানে আপনারা ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।